পুরুলিয়া জেলাশাসকের অফিসের সামনে সেদিন সে কি ভয়ানক দৃশ্য। এক গাদা লোক, তাদের প্রত্যেকেরই আবার সশস্ত্র, হয় হাতে নয় কাঁধে ঝোলানো ইয়া বড় বন্দুক। ডাকাত না তো? দেখুন আজ আমার বাংলা ভাইরাল। এই ছবি দেখলে মনে হবে বড় সড়ো কোনো ডাকাতির আগে বোধহয় মিটিং হচ্ছে, বা হয়তো পুরনো ডাকাতদের পুনর্মিলন উৎসব। পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের সামনে দিনে দুপুরে এই ছবি দেখলে ঘাবড়ে যাওয়ারই কথা। বন্দুকের নল ঠেকিয়ে জেলা শাসককে তুলে নিয়ে যাবে না তো? এত মানুষ বন্দুক ঘাড়ে করছেনটা কি একটু ভালো করে দেখা যাক। আরে এরা তো লাইনে দাঁড়িয়ে আছেন। কিসের লাইন? জানা গেল এরা বন্দুকের লাইসেন্স রিনিউ করাতে এসেছেন। আচ্ছা, তার মানে এদের সবার বাড়িতে এরকম এক নলা দু নলা বন্দুক আছে? থাকবে না? এক সময় রাত গভীর হলে শোনা যেত ঘোড়ার খুরের শব্দ। হারে রে 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 রে। মশাল হাতে কোক মুচড়িয়ে চোখ লাল করে আসতো ডাকাতের দল। লুট করে নিয়ে যেত সব। বাধা দিলে খাড়া বা বল্লম। বাঁচতে হবে তো, তাই বাড়িতে বাড়িতে রাখা থাকতো বন্দুক। এক নলা দু নলা, একটা দুটো। কিন্তু এখন আর ডাকাতও আসে না, শিকার তো কবেই বন্ধ। তাহলে এই বন্দুকগুলোর কি হবে? কি আর হবে? যাদের বন্দুক তাদের গলার কাঁটা হয়ে রয়ে যাবে। গলার কাঁটা কেন? এখন উপযোগী হচ্ছে যে 3 বছর পরে রিনিউয়াল করছি, রিনিউয়াল করে পর যায় আবার বাড়িতে রেখে দিচ্ছি। বন্দুক না রাখতে চাইছে বেশিরভাগ মানুষ, কারণ এই তো যেটা লাইসেন্সের যেটা 20 টাকা ছিল 3 কুড়ি 60 টাকা, সেটা এখন দাঁড়াইছে 1500 টাকা। ডাকাতের খাঁড়ার কোপে যাতে গলা না নামে তার জন্য যে বন্দুক রাখা হতো, সেই বন্দুকই এখন গলার কাঁটা। না পারছেন গিলতে না ওগরাতে। ঘাড় থেকে এখন বন্দুক নামাতে পারলে বাঁচেন, সে উপায়ই বা কই? আমি তো চাইছি জমা দিতে, বন্দুকটা কিন্তু জমা দেওয়াটা একটা সমস্যা লাগছে। এসডিওকে বললাম সব জমা নিয়ে নেন, বলছে আমি তো করতে পারি না, ডিএম অফিসে যান, ডিএমকে বলুন। ডিএম অফিসে বলছে এটাভাবে তো হবে না, আপনি যেমনভাবে লাইসেন্স পেয়েছেন সেইভাবেই আবার অ্যাপ্লিকেশন করুন। তবু উপায় কি? বাপ পিতামোর আমলের বন্দুক, এককালের শিকারের সঙ্গী, ডাকাতের জম, আজ গলগ্রহ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, ইটিভি নিউজ বাংলা।